হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। नमः कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। जय गुरुदेव जय गुरुदेव जय गुरुदेव, जय राधे जय राधे जय राधे। पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ, শ্লোক নাম্বার 51 থেকে 53। বুদ্ধা বিশুদ্ধয়া যুক্ত ধৃতাত্মানম নিয়ম চ শব্দাদীন বিশাস্তক্তা রাগো দেশ বুদস্য চ বিবিক্ত সেবী লগ্বাসী যত বাক্কায় মানস ধ্যান যোগ পরা নিত্যম বৈরাগ্যং সমুপাশ্রিত অহংকারম বলম দর্পম কামম ক্রোধম পরিগ্রহম বিমুচ্য নির্মম শান্ত ব্রহ্ম ভূয়ায় কল্পতে। বুদ্ধা মানে বুদ্ধির দ্বারা, বিশুদ্ধয়া মানে বিশুদ্ধ, যুক্ত মানে যুক্ত হয়ে, ধৃতা মানে ধৃতির দ্বারা, আত্মান মনকে, নিয়ম মানে নিয়ন্ত্রিত করে, চ মানে ও, শব্দাদীন শব্দ আদি, বিষয়ান ইন্দ্রিয়ের বিষয়সমূহ, ত্যক্তা মানে পরিত্যাগ করে, রাগো মানে আসক্তি, দেশও মানে দেশ, বুদস্য মানে বর্জন করে, চ মানে ও, বিবিক্ত সেবী নির্জন স্থানে বাস করে, লগবাসী অল্প আহার করে, যত বাক সংযত করে, কায় মানে দেহ, মানস মানে মন, ধ্যান যোগ পর ধ্যান যোগে যুক্ত হয়ে, নিত্যম মানে সর্বদা, বৈরাগ্যম বৈরাগ্য সমুপাশ্রিত আশ্রয় গ্রহণ করে, অহংকারম অহংকার, বলম বল, দর্পম দর্প, কামম কাম, ক্রোধম ক্রোধ, পরিগ্রহম জড় বিষয় গ্রহণ, বিমুচ্চ মানে মুক্ত হয়ে, নির্মম মানে মমতা শূন্য, শান্ত মানে শান্ত, ব্রহ্ম ভূয়ায় মানে ব্রহ্ম অনুভবের জন্য, কল্পতে মানে সমর্থ হন। অনুবাদ: বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে, শব্দ আদি ইন্দ্রিয়ের বিষয়সমূহ পরিত্যাগ করে, রাগ ও দেশ বর্জন করে, নির্জন স্থানে বাস করে, অল্প আহার করে, দেহ মন বাক সংযত করে, সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে, বৈরাগ্য আশ্রয়পূর্বক অহংকার বল দর্প কাম ক্রোধ পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপ মুক্ত হয়ে, মমত্ব বোধ শূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভব করতে সমর্থ হন। তাৎপর্য: বুদ্ধির সাহায্যে নির্মল হলে মানুষ সত্ত্বগুণে অধিষ্ঠিত হন। এইভাবে মানুষ চিত্তবৃত্তিকে নিয়ন্ত্রণ করে সর্বদাই সমাধিস্থ থাকেন। তখন আর তিনি ইন্দ্রিয় তর্পণের বিষয়ের প্রতি আসক্ত হন না এবং রাগ ও দেশ থেকে মুক্ত হয়ে কর্ম সম্পাদন করেন। এই ধরনের নিরাসক্ত মানুষ স্বভাবত নির্জন স্থানে থাকতে ভালোবাসেন। তিনি প্রয়োজনের অতিরিক্ত আহার করেন না এবং তিনি তার দেহ ও মনের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণ করেন। তখন আর তার মিথ্যা অহংকার থাকে না, কারণ তিনি তখন তার দেহকে তার স্বরূপ বলে মনে করেন না। নানা রকম জড় পদার্থ আহরণ করে তার দেহটিকে স্থূল ও শক্তিশালী করে তোলার কোনো বাসনাও তখন আর থাকে না। যেহেতু তখন আর তার দেহাত্মবুদ্ধি থাকে না, তাই মিথ্যা দর্পও থাকে না। পরমেশ্বর ভগবানের কৃপায় তিনি তখন যা পান তাতেই সন্তুষ্ট থাকেন এবং ইন্দ্রিয় সুখভোগের অভাব হলে ক্রুদ্ধ হন না।
ইন্দ্রিয়ের বিষয়সমূহ আহরণ করার কোনো রকমও প্রচেষ্টা তিনি তখন করেন না। এইভাবে মানুষ যখন সর্বতভাবে অহংকার মুক্ত হন, তখন তিনি সমস্ত জড় বিষয়ের প্রতি অনাসক্ত হন এবং সেটি ব্রহ্ম অনুভবের স্তর। সেই স্তরকে বলা হয় ব্রহ্মভূত স্তর। মানুষ যখন জড় ও জাগতিক চেতনা থেকে মুক্ত হন, তখন তিনি শান্ত হন এবং কোনো কিছুতেই আর ক্ষুব্ধ হন না। ভগবদ্গীতায় সেই কথা ব্যাখ্যা করে বলা হয়েছে, আপূর্যমান চল প্রতিষ্ঠম সমুদ্র মাপ প্রবিশন্তি যদ্দৎ তদ্দৎ কামা ইয়াং প্রবিশন্তি সর্বেশ শান্তি মাপনতি ন কাম কামী। বিষয়কামী ব্যক্তি কখনো শান্তি লাভ করে না। নদীর জলরাশি যেমন সদা পরিপূর্ণ এবং স্থির সমুদ্রে প্রবেশ করেও তাকে ক্ষোভিত করতে পারে না, কামসমূহ তেমনি কোনো ক্ষিপ্তপ্রজ্ঞ স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে প্রবিষ্ট হয়েও তাকে বিক্ষুব্ধ করতে পারে না। অতএব তিনি শান্তি লাভ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে, জয় রাধে, জয় রাধে।